গাজল রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অলতল ১ নম্বর ব্রিজে মাঘী পূর্ণিমা উপলক্ষে ভক্তদের স্নানের ঢল পড়েছে চোখে পড়ার মতো। কুণ্ডেশ্বরী মহাশ্মশানে ভক্তদের সমাগম ও রক্ষামায়ের পুজোয় ভক্তদের উপচে পড়া ভিড়। কয়েকদিন ধরে চলবে এই মেলা। আজ সকাল থেকেই অলতল ১ নম্বর ব্রিজে পূর্ণ স্নানে ভক্তরা অংশগ্রহণ করেছিলেন মাঘী পূর্ণিমা উপলক্ষে। পুণ্যার্থীরা স্নান করে শ্মশান কালীমাকে পুজো দিয়ে তারপর লুচি তরকারি খেয়ে উপোস ভঙ্গ করে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ভক্তরা এখানে পূর্ণ স্নানে উপস্থিত হয়েছিলেন। সংগঠনের পক্ষ থেকে এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে। সকাল থেকে হাজার হাজার ভক্তরা এই মেলায় এসে অংশগ্রহণ করেছিলেন। এদিন রবিবার বেলা ২টো নাগাদ মেলা কমিটির পক্ষ থেকে জানিয়েছেন তাদের এই মেলা ৬১তম বর্ষে পদার্পণ করেছে। কয়েকদিন ধরে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। গত রাত্রিতে মা কুণ্ডেশ্বরী শ্মশানকালী পুজো হয়। আজ ভোর থেকে মাঘী পূর্ণিমা উপরোক্তদের স্নানযাত্রার ভাগবত কাহিনী জানতে পারলেন, অপরকে জানানোর শক্তি আর তাদের ছিল না। সর্বপ্রথম তখন লোকেশ্বর পুজো উত্তরপ্রভা মুনি জীবন থেকে তার প্রত্যক্ষ উদাহরণ দিলেন। কোনো গর্বে নারদ মুনি তাহলে দাসীর গর্বে জন্ম মৌসুমী বর্মন, ভক্তিপুরে বাড়ি। আমরা গঙ্গা স্নানে আসছি, প্রতি বছরে আসি, সপরিবারে আসি, উপোস করে আছি। প্রতিমা ওখানে দর্শন করবো ঠাকুরে, তারপরে পুজো টুজো দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। রাজেশ্বরী সিংহ, বাড়ি বটতলি। এসছি ১ নম্বর মন্দিরে, আর এখানে আমরা প্রতি বছরই আসি, পুজো দিতে আসি। যেটা মানত করে সবাই সেটা পূর্ণ হয়, ওই কারণে এসছি। হ্যাঁ, আমরা স্নান করে মাকে পুজো দিলাম, পুজো দিয়ে এই তো সব ঠাকুরের দর্শন করছি। এখানে প্রচুর ভিড়, মানে যেইভাবে যে ভিড় গুলো হয় তার থেকে এবার বেশি পরিমাণে ভিড় হয়েছে। সব অনেক দূর দূর থেকে, সব মানে বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে সব আসে। মালদা থেকে আসে, মালদা, গাজল, তোমার উত্তর দিনাজপুর, মানে বিভিন্ন জায়গা থেকে, অনেক পার্বতী ডাঙ্গা থেকে, এগুলো সব জায়গা থেকে আসে। এখানে এসে আমাদের ভালো লেগেছে। আজকে মালদা জেলার গাজল ব্লকের রানীগঞ্জ ২ অঞ্চলে অলতর ১ নম্বর ব্রিজ কুণ্ডেশ্বরী মহাশ্মশানে চতুর্দশীতে মা কুণ্ডেশ্বরী পূজা এবং তার মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে মা গঙ্গা পুজো এবং তার পরবর্তীতে গঙ্গা স্নান, এই অনুষ্ঠান আমাদের আজকে শুরু হয়েছে। আগামী ৭ দিন এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে আগামী দিনে বিভিন্ন রকম একনাম, বাউল এবং বিভিন্ন রকম আচার অনুষ্ঠান আগামী দিনে চলবে, আগামী ৭ দিন ধরে। এইখানে মা আমাদের এখানে বিশেষত, আমরা জানি মায়ের ৪টি হাত থাকে, কিন্তু আমাদের এইখানে মা বিশেষত শান্তি রূপে পূজিত হন। মা এখানে ২টি হাত মায়ের, এখানে মা বৈষ্ণবী রূপে পূজিত হন। আমাদের মা এইখানে শান্তি রূপে, বৈষ্ণবী রূপে পূজিত হন। এবং পরবর্তীতে আমাদের এইখানে যে মেলার বিশেষত্ব, এখানে যারা ভক্তরা, বিশেষ করে যারা মায়ের কাছে মনোকামনা করেন, যারা মায়ের কাছে মনোকামনা মাঘী পূর্ণিমার পুণ্য স্নান করে এখানে ভক্তরা মূলত এখানে লুচি, বোঁদে, মিষ্টি এবং পুজো দিয়ে তারা এখানে লুচি, বোঁদে, মিষ্টি এই সমস্ত খেয়ে তারা উপোস ভঙ্গ করেন। এবং এই মেলার বিশেষত আজকের এই মেলাতে এই লুচি, বোঁদে খাওয়াটাই এখানকার বিশেষ একটা চল। এই এলাকার এখানে মা বিশেষত বৈষ্ণবী রূপে পূজিত হন এবং এইখানে
মায়ের বিশেষ ভোগ এখানে যা আছে আমাদের এই লুচি বোঁদে এবং ধরেন যে মন্ডা মিঠাই এই সমস্ত রকম মায়ের ভোগ এখানে, খিচুড়ি প্রসাদ, এবং আগামী পরবর্তী 7 দিনে এখানে মায়ের ভোগ এখানে থাকবে। এই মেলা আগামী 8 দিন ধরে চলবে। এইটা ভোরের যখনই আমাদের ভোর 5টা থেকে পূর্ণিমা যখন থেকেই শুরু হয়ে গেছে, মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে মা গঙ্গার পুজো হয়েছে, এবং তার পরবর্তী থেকেই ভোর 5টা থেকে এখানে গঙ্গা স্নান পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং আমরা দেখেছি বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা, পুণ্যার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে এবং মাঘী পূর্ণিমার পুণ্য স্নানে অংশগ্রহণ করে। আমরা দেখছি গত বছর যে তুলনায় ভিড় ছিল তার থেকে এবার আমরা আরো ভিড়টা অনেক বেশি দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করছি অনেক বড় ভিড়, আরো ছুটির দিন রয়েছে, পূর্ণিমাটা রবিবার দিন পড়েছে, এবং পূর্ণিমাটার যে লগ্ন, সারাদিন ধরে লগ্নটা রয়েছে, সকাল থেকে আমরা সারাদিনের ভিড় আমরা লক্ষ্য করছি। গত বছর প্রত্যেক বছর আমাদের এই মেলায় প্রতি বছর ভিড় মানে বিগত বছরকে ছাপিয়ে যায়। আমার নাম হেরালাল লোহার, এই মেলা কমিটির একজন সদস্য। আজকে আমরা অলতর কৃষ্ণপুর যে 1 নম্বর ব্রিজ, সেখানে আজকে মা কুণ্ডেশ্বরী কালী পুজো উপলক্ষে আজকে যে গঙ্গা পুণ্যতিথিতে গঙ্গা স্নান, আজকে মাঘী পূর্ণিমায় আজকে যে গঙ্গা স্নান, সেই গঙ্গা স্নান করতে এসেছি আমরা। এখান থেকে ঠিক প্রায় ভোর 4টা থেকে একই রকম ভিড়, একদম এখন তো একদম প্রচন্ড ভিড়, যে লাইন দিয়ে আমাদেরকে গঙ্গা স্নান করতে হচ্ছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে, যেমন পাকুয়া, বামনগোলা, নালাগোলা এবং গঙ্গারামপুর, বালুঘাট থেকেও দেখছি কিছু পুণ্যার্থী ভক্তরা এসছে এখানে গঙ্গা স্নানে, এবং গাজল, আলাল এবং মালদা থেকেও অনেকে এসছেন। আমরা প্রত্যেকবারই আসি এখানে গঙ্গা স্নান করতে। এসে গঙ্গা স্নান করে পুজো দিয়ে তারপরে মা কালীকে আমরা দর্শন করে মেলা ঘুরে তারপরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজন। খুব ভালো লাগে এখানে, খুব ভালো লাগে মেলাটাতে আমাকে, তাই প্রত্যেক বছরই আসি আমরা, পরিবার নিয়েই আসি প্রত্যেক বছর। যাবো মায়ের প্রসাদ, ওখানে আমরা প্রসাদ নেওয়ার পরে প্রসাদ নেব, খিচুড়ি প্রসাদ, তারপরে আমরা মেলাতে ঘুরে দোকানে কিছু খাওয়া দাওয়া করবো। আমার নাম সুধার্য বর্মন। সুধার্য বর্মন। বাড়ি আমার গাজল, ভক্তিপুরে বাড়ি। হ্যাঁ।